রাজ্যে এসআইআর হবে তা এক প্রকার নিশ্চিতই ছিল, আর সোমবার তা আরও স্পষ্ট করে বলে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করার পরই নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে অবৈধ ভোটারদের নাম, যদিও তৃণমূলের বক্তব্য কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আর এসবের মাঝে বড় মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিংয়ের। ব্যারাকপুরে পাকিস্তানি রয়েছে বলে মারাত্মক অভিযোগ করতে শোনা গেল তাকে। অর্জুন বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু 16, 17, 18 নম্বর ওয়ার্ডে 400-র উপরে পাকিস্তানি আছে। কি বলেছেন অর্জুন সিং, আসুন শোনাই। দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ব্যারাকপুরে 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর বিধানসভা প্রায় 400-র উপরে পাকিস্তানি আছে। পাকিস্তানি, বাংলাদেশি ছেড়ে দিন, পাকিস্তানি আছে যারা ভোটার। ওই নওশাদ আর রাজা, শেখ রাজা, এরা সব করিয়ে রেখে দিয়েছে। শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে, আর একটা আছে কাউন্সিলর, সে নিজে বাংলাদেশ। সব আমাদের কাছে তথ্য আছে, নিজে বাংলাদেশ থেকে এসছে। ও একবার চুরি না ডাকাতি করেছিল, তখন সালিসি হয়েছিল, সেই সময় লিখিত আছে কেউ বাংলাদেশি আছে। আরেকটা কাউন্সিলর আছে ওখানে, শেখ রাজার ও আরেকটা কাউন্সিলর, নামটা ভুলে, তার লিখিত আছে আমার। সবটা ইলেকশন কমিশন কামরা। শুনলেন তো অর্জুন সিং এর বক্তব্য। রাজ্যে এসআইআর ঘোষণার আবহে অর্জুনের এই মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। অন্যদিকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকেও নিশানা করেছেন অর্জুন সিং। তিনি বলেন, যেদিন অভিষেক ব্যানার্জি গ্রেফতার হবেন সেই দিন আমি কলকাতা থেকে বাড়ি আসার পথে দেখব অর্ধেক তৃণমূল সাফ হয়ে গিয়েছে। আর অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার হতেই হবে বলে কার্যত মনে করেন অর্জুন। এমনকি মমতা ব্যানার্জিকেও গ্রেফতার হতে হবে বলে মন্তব্য করেছেন। কি বলেছেন অর্জুন সিং, শুনবো। আচ্ছা, আগুন জ্বালিয়েই দেখুক। আমরাও আমন্ত্রণ জানাচ্ছি মমতা ব্যানার্জি, যারা এইসব আগুন জ্বালাবো, লন্ড ভন্ড করে দেবো, আগুন জ্বালিয়ে দেবো, তেজাব খাইয়ে দেবো, তাদেরকে বলছি আগুনটা জ্বালিয়ে দেব। বলছেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেও আমরা ছাড়বো। আমি তো বলছি জ্বালিয়ে দেখুক। লাঠি উঁচু করলে পুরো মাঠ ফাঁকা হয়ে যায়, আবার এরা আগুন জ্বালিয়ে দেবে। কারা আগুন জ্বালাবে? পুলিশ বাদ দিয়ে দিন, তৃণমূল কংগ্রেসকে দেখা যাবে না। যেদিন অভিষেক ব্যানার্জি ওই কি নাম, ওই লিপস অ্যান্ড মাউন্টে কেসে অ্যারেস্ট হবে, আমি কলকাতা থেকে ব্যারাকপুর আসতে দেখবেন অর্ধেক তৃণমূল সাফ হয়ে গেছে, নেই তৃণমূল বলে। হতেই হবে, যাবে কোথায়? চোররা অ্যারেস্ট হবে না? মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট হতে হবে। অন্যদিকে আগামী নির্বাচনে রাজ্য বিজেপি সরকার গড়বে বলেই দাবি করেন অর্জুন সিং। একই সঙ্গে উত্তর 24 পরগনা জেলায় বিজেপি কতগুলো আসন পাবে তারও ভবিষ্যৎবাণী করে দিয়েছেন বিজেপির এই নেতা। শুনবো। দেখুন, 33টা সিটের মধ্যে ডেমোগ্রাফি হিসাবে আমার যতটুকু ধারণা আছে 23 থেকে 25টা সিট বিজেপি পাবে আজকে মুহূর্তে। যদি এসআইআরটা সঠিকভাবে, এসআইআর সঠিকভাবে হচ্ছেই হবে, আরো দুটো সিট বেড়ে যাবে। রাজ্যের কি পরিস্থিতি হবে, কি রেজাল্ট হবে বিজেপি? সরকার করব আমরা, 160 থেকে 65টা সিট নিয়ে আমরা সরকার করব। রাজ্যে এসআইআর হবে তা এক প্রকার নিশ্চিত ছিলই, আর সোমবার সেটা ঘোষণাও করে দিয়েছে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করার পরই নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে অবৈধ ভোটারদের নাম, যদিও তৃণমূলের বক্তব্য কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আর এসবের মধ্যে বড় মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর। ব্যারাকপুরে পাকিস্তানি রয়েছে বলে মারাত্মক অভিযোগ করতে শোনা গেল তাকে। অর্জুন সিং বলছেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু 16, 17, 18 নম্বর ওয়ার্ডে 400-র উপরে পাকিস্তানি রয়েছে। কি বলেছেন অর্জুন সিং, আসুন আরেকবার শোনাই। দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ব্যারাকপুরে 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর বিধানসভা প্রায় 400-র উপরে পাকিস্তানি আছে। পাকিস্তানি, বাংলাদেশি ছেড়ে দিন, পাকিস্তানি আছে যারা ভোটার। ওই নওশাদ আর রাজা, শেখ রাজা, এরা সব করিয়ে রেখে দিয়েছে। শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে, আর একটা আছে কাউন্সিলর, সে নিজে বাংলাদেশ। সব আমাদের কাছে তথ্য আছে, নিজে বাংলাদেশ থেকে এসছে। ও একবার চুরি না ডাকাতি করেছিল, তখন সালিসি হয়েছিল, সেই সময় লিখিত আছে কেউ বাংলাদেশি আছে। আরেকটা কাউন্সিলর আছে ওখানে, শেখ রাজার
ও আরেকটা কাউন্সিলর নামটা ভুলে, তার লিখিত আছে আমার সবটা ইলেকশন। শুনলেন তো অর্জুন সিং এর বক্তব্য। রাজ্যে এসআইআর ঘোষণার আবহে অর্জুনের এই মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। অন্যদিকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকেও নিশানা করেছেন অর্জুন সিং। তিনি বলছেন, যেদিন অভিষেক ব্যানার্জি গ্রেফতার হবেন সেই দিন আমি কলকাতা থেকে বাড়ি আসার পথে দেখব অর্ধেক তৃণমূল সাফ হয়ে গিয়েছে। আর অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার হতে হবে বলেই কার্যত মনে করছেন অর্জুন। এমনকি মমতা ব্যানার্জিকেও গ্রেফতার হতে হবে বলে মন্তব্য করেন তিনি। আর কি বললেন এই বিষয়ে বিজেপি নেতা অর্জুন সিং, শুনবো। দেখুন 33টা সিটের মধ্যে ডেমোগ্রাফি হিসাবে আমার যতটুকু ধারণা আছে 23 থেকে 25টা সিট বিজেপি পাবে আজকে মুহূর্তে। যদি এসআইআরটা সঠিকভাবে এসআইআর সঠিকভাবে হচ্ছেই হবে, আরো দুটো সিট বেড়ে যাবে। সার্বিকভাবে রাজ্যের কি পরিস্থিতি হবে, কি রেজাল্ট হবে বিজেপি মনে করছে? সরকার করব আমরা 160 থেকে 65টা সিট নিয়ে আমরা সরকার করব। অন্যদিকে আগামী নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গড়বে বলে দাবি করেছেন অর্জুন সিং। একই সঙ্গে উত্তর 24 পরগনা জেলার বিজেপি কতগুলো আসন পাবে তারও ভবিষ্যৎবাণী করে দেন এই বিজেপি নেতা। শুনবো আর কি বললেন অর্জুন সিং। দেখুন 33টা সিটের মধ্যে ডেমোগ্রাফি হিসাবে আমার যতটুকু ধারণা আছে 23 থেকে 25টা সিট বিজেপি পাবে আজকে মুহূর্তে। যদি এসআইআরটা সঠিকভাবে এসআইআর সঠিকভাবে হচ্ছেই হবে, আরো দুটো সিট বেড়ে যাবে। সার্বিকভাবে রাজ্যের কি পরিস্থিতি হবে, কি রেজাল্ট হবে বিজেপি মনে করছে? সরকার করব আমরা 160 থেকে 65টা সিট নিয়ে আমরা সরকার করব। এসআইআর ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যে, এবং কিভাবে এসআইআর এর কাজ হবে, কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত চলবে, সব স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এসআইআর নিয়ে ইতিমধ্যেই কিন্তু নানা জল্পনা কল্পনা চলছিল যে বিহারের পর পশ্চিমবঙ্গেই হবে এসআইআর, আর সেই মতো সোমবার এসআইআর এর ঘোষণা করে দেওয়া হয়েছে। এসআইআর হলে কত নাম বাদ পড়তে পারে তার একটা হিসেব কিন্তু আগে থেকেই শাসক বিরোধী তরজায় উঠে এসেছিল। বিরোধী শিবিরের বক্তব্য ছিল এসআইআর হলে প্রচুর নাম বাদ যাবে। বিরোধী দলনেতার বক্তব্য 1 কোটি নাম বাদ যেতে পারে। আগেই তিনি একথা বলেছিলেন, কারণ ভোটার লিস্টে নাকি বাংলাদেশি এবং মুসলিম রোহিঙ্গাদের নাম ঢুকে রয়েছে। এই রকম তথ্য বিরোধীদের তরফ থেকে বারবার তোলা হচ্ছিল, বারবার সেই অভিযোগ করা হচ্ছিল। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে একটা বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি, কারণ 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন দড়ি টানাটানি বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কারণ একদিকে শাসক, অন্যদিকে বিরোধী পক্ষ, দু দলই পাখির চোখ করেছে 26-এর বিধানসভা ভোটকে। এরই মধ্যে এসআইআর ঘোষণা। কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, আসুন আরেকবার আপনাদের শোনাই। দেখুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ব্যারাকপুরে 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর বিধানসভা প্রায় 400-র উপরে পাকিস্তানি আছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।